Dear English learners and the students, welcome to the channel English Learning Window. I hope you are hale and hearty by the grace of Almighty. I thank all the learners of English who are now listening to me. Dear students, now I am going to explain the use of completing sentence or the rules of completing sentences. ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই জানো কমপ্লিটিং সেন্টেন্সের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্ডিশনাল সেন্টেন্সেস বা শর্ত আরোপিত বাক্য। কোনো বাক্যে শর্ত প্রকাশিত হলে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, ইফ ইউ কাম আই উইল গো। হেয়ার ইন দিস সেন্টেন্স ইফ ইউ কাম অংশটি হলো শর্তমূলক বাক্য। এই অংশটিতে শর্ত আরোপ করা হয়েছে। ডিয়ার লার্নার্স, কন্ডিশনাল তিন ধরনের হতে পারে। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। উল্লেখ্য কন্ডিশনাল সেন্টেন্সের দুটি অংশ থাকে। প্রথম অংশ বা একটি অংশে ইফ, হ্যাড এই জাতীয় এক্সপ্রেশনযুক্ত ক্লজ থাকে, যা হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর একটি অংশ হলো স্বাধীন বা প্রিন্সিপাল ক্লজ। ডিয়ার স্টুডেন্টস, প্রিন্সিপাল ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। অ্যাজ ফর এক্সাম্পল, ইফ ইউ গো আই উইল কাম। এখানে ইফ এর পরে প্রেজেন্ট টেন্স গো এবং এর পরে ফিউচার টেন্স উইল কাম ব্যবহৃত হয়েছে। ডিয়ার লার্নার্স, এখানে এই দুটো অংশ ডেফিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ এবং আই উইল কাম অংশটি হলো প্রিন্সিপাল ক্লজ। এখানে ইফ ক্লজ প্রিন্সিপাল ক্লজের পূর্বে বা পরে বসতে পারে। যদি পূর্বে বসে তাহলে তারপরে কমা বসে, আর পরে বসলে কমার কোনো প্রয়োজন নেই। এই স্ট্রাকচারে প্রিন্সিপাল ক্লজটি সবসময় ফিউচার ইনডেফিনিট টেন্স হয়ে থাকে। ডিয়ার লার্নার্স, we can have more examples. If it rains, they won't play. If you want to prosper, work hard. ফার্স্ট কন্ডিশনাল দ্বারা সম্ভাব্যতা, অনুমতি, সামর্থ্য, উপদেশ বোঝাতে পারে। ডিয়ার লার্নার্স, এখন আমরা পাই সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনালে অতীত ঘটনার উল্লেখ থাকে এবং প্রিন্সিপাল ক্লজের সাথে অক্সিলিয়ারি হিসেবে শুড, উড, মাইট ব্যবহৃত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, ইফ হি কেম আই উড গো, অর্থাৎ যদি সে আসতো আমি যেতাম, অর্থাৎ সে আসেনি এবং আমারও যাওয়া হয়নি। উই ক্যান হ্যাভ মোর এক্সাম্পলস। ইফ আই ওয়ার এ কিং আই কুড হেল্প দ্য পোর। ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। এই জাতীয় ক্লজের সকল পার্সনে ওয়ার অক্সিলিয়ারি হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে ইফ এর পরিবর্তে কন্ডিশনালের শুরুতে ওয়ার প্লাস সাবজেক্ট ব্যবহৃত হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, ওয়ার আই এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। নাও থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে শর্ত আরোপিত হয়। যে শর্ত আরোপিত হয় তা সম্পূর্ণ হতে পারে না, অবাস্তব এবং কাল্পনিক, কারণ এ ক্লজের কাজ বাস্তবে হয় না। ডিয়ার লার্নার্স, এক্ষেত্রে কন্ডিশনালটিতে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস শুড হ্যাভ অর উড হ্যাভ অর কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। অ্যাজ ফর এক্সাম্পল, ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার, অর্থাৎ যদি আমি তাকে দেখে থাকতাম আমি তাকে ব্যাপারটি বলে থাকতাম। প্রকৃতপক্ষে আমার সাথে তার দেখাও হয়নি এবং আমি এই ঘটনা বলিনি, অর্থাৎ দেখা হওয়াটা প্রায় অসম্ভব। উল্লেখ হচ্ছে অনেক সময় এই ধরনের কন্ডিশনালে সাবঅর্ডিনেট ক্লজ কনজাংশন ইফ এর পরিবর্তে সেন্টেন্সের শুরুতে হ্যাড ব্যবহৃত হয়ে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ টোল্ড দ্য ম্যাটার। ডিয়ার লার্নার্স, আমরা কন্ডিশনাল সম্পর্কে জানলাম। কন্ডিশনাল কমপ্লিটিং সেন্টেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
কন্ডিশনাল বা শর্ত আরোপিত বাক্যের দুটি অংশ, একটি অংশ সাবঅর্ডিনেট বা ইনডেফিনিট, আরেকটি অংশ হলো ডেফিনিট বা প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন ক্লজ। Dear learners, you have to learn about the clause firstly, then you should know the subordinate clause and principal clause, the characteristics of subordinate clause and the principal clause, and the use of this clause. Dear learners, you have to learn many things about completing sentence and use the expressions in your daily language, in English language, and you have to do your best to learn English accurately and use the expressions correctly, and by this working you have to learn many things, and you can be able to learn the importance and the uses of English expressions, and in this way you can easily use the expressions in your English language and your language will be enriched in this way. So dear students, আজকে এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।